এটা হলো শানে নজুল। এই পর্যন্ত আয়াতটা এই অবস্থায়। এখন আপনারা যদি, যেহেতু এখন আমার হাতে 13 মিনিট সময় আছে, ধৈর্য ধরেন, তাহলে আমি 13 মিনিট এই আয়াতটার একটু ব্যাখ্যা কি করবো? হ্যাঁ, কষ্ট হচ্ছে মনে হয়। বলেন তো আবার দেখি, আমার আগের মতো বলেন তো আল্লাহু আকবার। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন আয়াতে কারিমায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কি? আওয়াজ দেন। আল্লাহ ইয়ামুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। তার মানে ন্যায় বিচার করতে হবে, এটা আল্লাহর হুকুম। এটা হুকুম কার? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ন্যায় বিচার তো করবো, কোন নেতাকে রাখবো, কোন আদর্শকে দেখে দেখে ন্যায় বিচার করব? আল্লাহ নবী এবার ডেকে বলেন ন্যায় বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ন্যায় বিচার যদি করতে হয়, আমি একটা নেতা দিয়েছি, আমি একটা আদর্শ দিয়েছি, ওই আদর্শিক নেতাকে দেখে দেখে তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আল্লাহু আকবার। তার মানে নবীজি যেইভাবে বিচার করেছে ওইভাবে বিচার করেছেন, করতে হবে। এই যে দুইজন উঠলেন, আমার মনে হয় আপনারা শুনতে যাচ্ছেন না, আমার ওইদিকে যাচ্ছি না। চলেন আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হাতও তো তোলে না, তাহলে একজন উঠা যাবে না। সুযোগ যদি না, কিসের জন্য যাবে? বৈশাখে যাওয়া যাবে না। কোরআনের আলোচনা ইমানদারদের বিপক্ষে যাইতে পারে না, আর সে দল এখন নাইও। কথা কোন ঠিকই না? কিসের জন্য যাবেন? কোরআনের মাহফিলে কোরআনের মানুষদের জন্য আলোচনা হয়, আর কোরআন শুনলে তাদের ইমানটা বেড়ে যায়। কথা বলেন ঠিকই না? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, ওদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর জীবন থেকে ন্যায় বিচার করা লাগবে। তাহলে আসেন নবীজি কেমন ভাবে ন্যায় বিচার করেছে সেটা দেখি। কোন এক রাতে আল্লাহর নবীর বিবিগণ হাজির, এশার নামাজের পর। কোন নামাজ? এশার নামাজের পরে আল্লাহর নবীর বিবিগণ এসে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এতগুলো বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে একটু বলেন। বিশ্বনবীর বিবি ছিলেন কয়জন? 6 জন, 10 জন, আর একজন ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মোট 11 জন। অনেকে অনেক মত দিয়েছে, কিন্তু নির্ভরযোগ্য মোট হলো 11 জন। কতজন? 11 জন। মা খাদিজাতুল কুবরা নাই। এই 10 জন যে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এতগুলো বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারো বেশি ভালোবাসেন একটু বলেন। প্রশ্ন সহজ না কঠিন? আপনি কি করে বুঝবেন? যার 2টা আছে 3টা আছে সে বেড়া ভালো বুঝবে। সকিনা যদি একবার এসে বলে ও প্রাণের স্বামী, তুমি সকিনারে বেশি ভালোবাসো আমারে নাকি? তুমি কি আমারে বেশি ভালোবাসো না রোজিনারে বেশি ভালোবাসো? মুখ ফসকে যদি বলে সকিনা আমি তোরে বেশি ভালোবাসি, বাড়ি যেয়ে দেখবেন রোজিনার ব্যাগ গোছানো সারা। থাকবো না তোর বাড়িতে, খাবো না তোর ভাত। মায়ের একটু ইমোশনাল হয়। কথা কোন ঠিক না? এই জন্য আমার মাহফিলের শ্রোতা যারা হয়, আমি তাদেরকে বারবার একটা জিনিস বোঝাই, ভাই ভিক্ষাও যদি করা লাগে, এই ভাইরা বাজার টাজারে যাবেন, ভিক্ষা টিক্ষা করলেন সমস্যা নাই, বাইরে ভিক্ষা করলে বাড়িতে মান থাকবে। দয়া করে নিজের বউয়ের কাছে টাকা পয়সা ধার নেবেন না। 1000 টাকা ধার নিয়েছেন, কয় হাজার? জোরে কন কয় হাজার? যারা কথা কয় না এরাই মনে হয় নিচে, জোরে কন কয় হাজার? 1000 টাকা ধার নিয়েছেন, ভুলেও যদি 1000 টাকা ধার নেন, সারা জীবন দেবেন, সব ঠিক আছে, ওই 1000 টাকা কিন্তু শোধ হবে না। ঠিক না? আছে না এরকম? ও না, আমি তো মা বোনদের শুধু বিরোধী বলতে আসে না। মা বোনদের, বাংলাদেশের মা বোনদের মতো এত ভালো গোটা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। না উপায় নেই, মানে বাস্তবতা। আমি গেলাম ইন্ডিয়াতে, মেদিনীপুর, এক মুসলিম ভাইয়ের, ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এক মুসলিম ভাইয়ের বাড়িতে
এক মুসলিম ভাইয়ের বাড়িতে আমার দাওয়াত, খাওয়া মাহফিল। তো গেলাম, যাওয়ার পরে উনি আমাকে নিয়ে গেল, নিয়ে কয় যে হুজুর এই যে দাদা দেখেন এই যে গোশ, এই গোশটা আমি রান্না করেছি আপনার জন্য, এই যে ছাগলের গোশ আপনার জন্য, গরুর গোশ আপনার জন্য, তারপরে মুরগির গোশ সব আমি রান্না করেছি, এই যে মাছ আমি রান্না করেছি। তা আমি বললাম যে দাদা আপনি যদি সবই রান্না করেন তাহলে বৌদির কাজ কি? কয় যে সে কথা বলেন না হুজুর, আপনার বৌদি আমার চেয়ে এক র্যাঙ্ক উপরে চাকরি করে। কোথায়? আমি তারা রান্না করার কথা বলতেও পারি না ভয়ে। বাড়িতে একটা বোয়া রাখলাম, কাজের বোয়া, সে রান্না বান্না করবে, দুইজনে চাকরিজীবী, এইটা ভেবে বোয়া রাখলাম। দুই একদিন পরে দেখি আপনার বৌদি ওনার সাথে আমার সম্পর্ক জড়ায় আমার বিপক্ষে কথা কয়। এই জন্য দেখলাম ভাইরে কোন দিকে যাব, নিজের জীবনটা বাঁচানোর জন্য বোয়াকেও বাদ দিলাম। শেষ মেশার কোনো উপায় যখন পেলাম না, একসাথে হইলাম। একসাথে হওয়ার পরে সিদ্ধান্ত বসলাম, বাড়িতে একটা ঘরোয়া মিটিংয়ে করে বললাম যে বউ কি করতে চাও সেটা কও। কয়েছে কি করব? কয় যে সিদ্ধান্তটা একটা আশা লাগবে। শেষমেশ আপনার বৌদি সিদ্ধান্ত দিল সপ্তাহে 3 দিন ও রান্না করবে, 3 দিন আমি রান্না করব, আর মাঝখানে একদিন দুইজনের ছুটি, দুইজন রান্না বান্না করলাম অথবা হোটেলে খাইলাম। প্রতিদিন তো আর হোটেলে খাওয়া সম্ভব না। তা আমি বললাম ঠিকই আছে। তখন আস্তে করে ডেকে বলেন যে হুজুর কিন্তু সমস্যা হয়েছে কোনটা জানেন? এত রান্না করতে হবে, আজকের দিনই যে আপনি আসবেন এটা আমি জানতাম না, যদিও মাহফিল আগে ফিক্সড। আসলে আমারও আবার এই দিকে আগেই ফিক্সড যে আমার এই বৃহস্পতিবার রান্না করতে হবে, এই জন্য আপনি আজকে আমার ভাগ্যে পড়ে গেছেন। তা আমি খাবো না কান্নাকাটি করবো সেই চিন্তা আবার করলাম। ভাই আমি বোঝানোর জন্য বললাম, দেখেন এইটা যদি ওখানে এই অবস্থা হয়, আপনি তাকায় দেখেন তো সেই কবে বিয়ে করেছেন, আজ পর্যন্ত আপনার স্ত্রী একটাবার কি বলেছে আপনাকে আজকে রান্না করতে পারবো না, হোটেলে খেয়ে আসো? আবার এমনও ফ্যামিলি আমি দেখেছি, এমনও মা বোনকে দেখেছি বিয়ে হয়ে গিয়েছে 50 বছর আগে, 50 বছর স্বামীর সংসারে আছে, একটা দিনের জন্য বাপের বাড়ি আজ পর্যন্ত যায় নাই। এমন ফ্যামিলি আছে না নাই? আপনার সংসার সে দেখাশোনা করে, আপনার সন্তান আপনার জামা কাপড় ধুয়ে দেয়, আপনাকে দেখে, সব দায়িত্ব নেয়, বিনা বেতনে আপনার সংসার করে যায়। এমন মা বোন গোটা পৃথিবীতে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মা বোনদের জন্য কবুল করে বলেন আমিন, জোরে বলেন আমিন। তো বিশ্বনবীর বিবিগণ এসে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী হোক অথবা সাধারণ মানুষ হোক, এই প্রশ্ন যার কাছে যাবে সেই বিপদে পড়ে যাবে। কথা কন। এই অবস্থায় আল্লাহ নবী ডেকে বললেন প্রাণের বিবিরা, রাত আজকে গভীর হয়ে গিয়েছে, আজকে আর উত্তর দেব না, তুমি চলে যাও। তোমরা আগামীকাল ফজরের নামাজের পরে আমি বিশ্বনবী নিজেই উত্তর দেব কারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সবাই চলে গেল বিছানায়। আল্লাহ নবী প্রথম বিবির ঘরে গেলেন। প্রথম বিবির ঘরে গিয়ে প্রথম বিবির হাতটা নিলেন। রাগ করছেন না তুমি? আবার 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর দিলেন, কপালে একটা চুমু দিলেন, বুকে আলিঙ্গন করলেন। এটা বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এগুলো প্র্যাকটিস করবেন। বিশ্বনবী 2টা খেজুর দিলেন, কপালে চুমু দিয়ে বুকে আলিঙ্গন করলেন, আর ডেকে বলেন বিবি রে, আজকে রাতে আমি তোমার ঘরে এসেছিলাম, 2টা খেজুর আমি তোমারে দিলাম, খবরদার এই কথাটা কাউরে বইল না। দ্বিতীয় বিবির ঘরে গেলেন, তৃতীয় জনের ঘরে গেলেন, সব বিবিদের ঘরে গেলেন। যাওয়ার পরে একই কথা বললেন। শেষ বিবিকেও ডেকে বলেন বিবি রে, খবরদার আজকে রাতে তোমার ঘরে এসেছি, কাউরে বইল না। বিশ্বনবী যদি নিষেধ করে ও কলিজা ছিঁড়ে যাবে, এরপরও মুখ দিয়ে কথা বের হবে না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবীর বিবিগণ বলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, টেনশন নিয়েন না। নবীজি চলে আসলেন, ঘুম দিলে নামাজে দাঁড়ালেন, এরপরে একটু ঘুমিয়ে আবার তিনি ফজরের জন্য উঠলেন। নামাজ শেষ করে তাসবিহ করছেন, হঠাৎ করে আবার বিবিগণ হাজির। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলতে চেয়েছিলেন কারে বেশি ভালোবাসেন, একটু বলেন। আগেই বলেছিলাম মা বোনরা একটু ইমোশনাল হয়। বছরে 365টা দিন, 364 দিন আপনি ভালো রেখেছেন, একদিন ওর বাপ মা তুলে কোনো একটা কথা বলা হয়ে গেছে ভুলে, 364 দিনের কথাও ভুলে যাবে, ওই একদিনের কথা জীবনেও ভুলবে না। একটু আসতে বলেন ঠিক।
মানে ভয়ে আছেন নাকি? না হুজুর, আওয়াজ যদি বেশি জোরে হয়ে যায় তাহলে টের পাবে যে আমারটাই কয়। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, বিশ্বনবীর বিবিগণে হাজির হওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারে বেশি ভালোবাসেন একটু বলেন। আল্লাহর নবী এবার ডেকে বলেন, বিবির শোনো তাহলে, গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম, যেই বিবিকে কপালে একটা চুমু দিয়েছিলাম, বুকে আলিঙ্গন করেছিলাম, হাতে 2টা খেজুর দিয়েছিলাম, আমি বিশ্বনবী স্বয়ং বলছি, আমি বিশ্বনবী নিজে ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। খেজুর কারা দিছিল? সবাই এখন মুস্কি হাসে, কিন্তু কেউ কথা কইতে পারে না। কথা বলা নিষেধ। প্রত্যেক বিবি এবার ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে বালিশটাকে বুকের সাথে নিলেন, বিশ্বনবীকে নিয়ে স্বপ্ন দেখতে লাগলেন। আর মনের মণিকোঠা থেকে তারা গান বলতে লেগে গেলেন। একটু মনের মণিকোঠা থেকে ভালোবাসার গান, মালার গাথার গান, সুবহানাল্লাহ বলেন। গোলাপ নিলাম, গাঁদাও নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। আপনারা মনে হয় শুনতে চান না? শুনতে চান না? তাহলে আমার সাথে বলেন না একটু, বললে তো সব বলেন। গোলাপ নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি আমায় রাত্রি বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে নে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা।